আসসালামু আলাইকুম। আমি রুমি চট্টগ্রাম থেকেই বলছি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল আমার একটি 1 পাউন্ড কেকের চকলেট কেকের ডিজাইন আরকি। তো এটা আমি স্পাইডারম্যান থিম দিয়ে করেছিলাম। আর এগুলো ডিজাইনগুলো আমি নিজেই করেছিলাম। আর এটা ছিল একদিনের অর্ডারে ছিল। তো এরপর হচ্ছে আমি বিকালের দিকে, এখন তো আমের সিজন চলেই যাচ্ছে, তো এই ভিডিওটি আমি কিছুদিন আগেই করেছিলাম। তো আজকে ভাবলাম আমের আচার করব। তো বাসায় সবাই কিন্তু মোটামুটি আচার পছন্দ করে, আর বিশেষ করে সবাই ভাত দিয়ে খাওয়া ওটাই বেশি পছন্দ করে। তো ভাবলাম অল্প আমের আচার করে ফেলি। তো আমাদের বাড়ি থেকে আম পাঠিয়েছিল, তো মোটামুটি আমগুলাকে আমি কেটে নিয়েছি। আর সংসারের আসলে টুকিটাকি এটা ওইটা করতে করতে দিন কিভাবে চলে যায় আমি নিজেও জানি না। তো এখন হচ্ছে আমের আচারগুলা করে নিব। তো মোটামুটি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে কিছু তেজপাতা, 5 ফোড়ন, তারপর কিছু জিরা, তারপরে 2-1টা এলাচ দিয়েছি। আর মোটামুটি এগুলাকে একটু টেলে নিয়ে আমি ব্লেন্ড করে নিব। আর শুকনা মরিচও আমি টেলে নিয়েছি, জাস্ট গুঁড়া করে দিয়ে দিব। আর এটা একদম সহজ রেসিপিতে আমি তৈরি করেছি। আচারটা খেতেও কিন্তু অনেক মজা। তো আপনারা কক্সবাজার থেকে যে আচার কিনে খান, এটা অনায়াসে ঘরে তৈরি করলে আসলে কক্সবাজারের টেস্টটা পাওয়া যাবে। আপনারা হয়তো ট্রাই করতে পারেন। তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। যেহেতু আমের এখন আটি শক্ত হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমগুলো আসলে চুলায় দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম গলে গিয়েছিল। তো আটি যখন একটু নরম থাকে, কেটে ফেলা যায়, তখন কিন্তু আমের আচার করাটাই আসলে অনেক ভালো। তো দেখি সামনের বছর চেষ্টা করবো আর কি। তো এখন মোটামুটি এটা দিয়ে চালিয়ে নেব। তো আমার আচার কিন্তু বাচ্চারা সবাই পছন্দ করে, ওরা বেশিরভাগ ভাত দিয়ে আচার খায়। তো এখন হচ্ছে আমি এগুলাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। আসলে চিনি দেওয়ার কিছুক্ষণ পর পরে এগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে। মশলাটা রেডি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে তেলে নেওয়া মরিচগুলোও গুঁড়া করে নিয়েছি, এগুলাও দিয়ে দেব। মোটামুটি আচারের মধ্যে এইগুলাই হচ্ছে উপাদান, আর তেমন কিছু তেলেরও দরকার নেই। আর এই জিনিসটা করলে আসলে অনেকটা তেলের প্রয়োজন হয় আমের আচার করতে গেলে। তো আমার মতন এই রেসিপিটা ফলো করলে আপনারা কিন্তু অল্প খরচে আমের আচারটা বানিয়ে নিতে পারেন। তো কার কাছে কেমন লাগবে জানি না। তো যাদের কাছে ভালো লাগবে তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা অল অপশনটিও চালু করে রাখতে পারেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর আমার ভিডিওতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। সবার সাপোর্ট সহযোগিতা কামনা করি। তো মোটামুটি আচারগুলা এতটুকুতে, এর মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেব। তো রাখার পর হচ্ছে আমগুলা কিন্তু একদম গলে একদম থেতলে গিয়েছে। তো আমি 2 ভাবে আচার তৈরি করেছিলাম। তো যেহেতু ভাত দিয়েও প্রচুর আচার খাওয়া হয়, তার একটি আমি অন্যরকম করে তৈরি করেছি। মোটামুটি আচারগুলো হওয়ার পর এখন বক্স করে রেখে দিব। আমি কিন্তু যখন আচারে ভিনেগার দিই এগুলো আমি ডিপ ফ্রিজেই রাখবো। তো এই তো আজকের ভিডিওতে আমি আমার সহজ রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে উপকারে আসতে পারে। তো আসলে যে কেকটা আমি ফার্স্টে দেখিয়েছিলাম এটা ছিল আমার অর্ডারের কেক। তারপরের দিন কিন্তু আমার একসঙ্গে 2টা কেকের অর্ডার ছিল। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার অর্ডারের কাজ করতে হয়, সারা দিনের কাজকর্ম সেরে কিন্তু আমাকে একটা পর্যায়ে এসে এই কেকগুলা নিয়ে সারা দিন কেটে যায়, সারা রাত কেটে যায়। অনেক সময় রাতে কিন্তু ঘুমানোর টাইমই পাই না আমি। তো একদম দাঁড়িয়ে থেকে কাজ করতে করতে সকালই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে ভিডিও করি ঠিকই, কিন্তু আসলে ভিডিওটা রেডি করা খুবই কষ্টকর। তো এই আচারটা করেছিলাম আমি ভাত দিয়ে খাওয়ার জন্য। তো আচারগুলো শেষ, এখন ফ্রিজে রেখে দিব। এরই মধ্যে হচ্ছে আমি সকালে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে এসেছি, এসে একটু সময় পেয়েছি, ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। তো ফ্রিজের মধ্যে যখন কেক রাখা হয় তো বারবার আমাকে ফ্রিজটা পরিষ্কার করতে হয়। হাতের থেকে কিন্তু অনেকটা কালার লেগে যায়। তো আমার আসলে মনে হয় অনেকটা নোংরাই হয়ে গিয়েছে, কিন্তু নোংরা না, যখনই আমি কেকের কাজ করি তখন কালারই লাগে। তো মোটামুটি
তো এর পরের দিন যে 2টা কেক দেবো এগুলাও আমি রেডি করে নিয়েছি। 2টা কেক আমি ওভেনে দিয়েছি। আসলে কেকের ডিটেলস ভিডিওটা আসলে দেখানো খুবই কঠিন। কাজ করতে যখন যাই তাড়াহুড়া করে আর কি, তখন আর আমার কেকের ভিডিওগুলা দেখানো হয় না। তো মোটামুটি এই 2টা যে ডিজাইনও আমি নিজেই করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আমার বিজনেসটা এগিয়ে নিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।